হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কুয়াশার চাদরে মরা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো চারিদিকটায় কত সুন্দর কুয়াশা এসেছে, মানে দেখতে বেশ ভালো লাগছে। আর আমাদের মাঠে যেহেতু গম, তাই গমের পক্ষেও খুব উপকার, মানে এরকম কুয়াশা বা মেঘলা আবহাওয়া। এগুলো কিন্তু রোদ হচ্ছে, মানে কুয়াশা এখন আসে, তার আধ ঘন্টা পরে আবার রোদ হয়ে যায়, মানে 1 ঘন্টার পরে। তো এখন আমি চলে এসেছি সোজা রান্নাঘরে, বাবুর জন্য একটু জল গরম করছি, কারণ বাবুকে দুধ খাওয়াবো তার জন্য। আর এই দিকটায় দেখো আমাদের পুকুরটা, মানে রান্নাঘর থেকে পুরোটাই দেখা যায়। তো আমার জল গরম করা হয়ে গেছে, বাবুকে খাইয়েও দিয়েছি। তো খাওয়ানোর পরে ওকে একটু আমাদের মানে বাড়ির সামনে যে রাস্তাটা আছে, তো সেই রাস্তাটার সামনে একটু নিয়ে যাচ্ছি ওকে। তো তারপর আবার আমার কাজে লেগে পড়েছি। তো প্রতিদিনের মতো একঘেয়েমি তরকারি কাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। কি দেখাবো বলো, বাড়িতে যেগুলো করি সেগুলোই তো দেখাবো, তো আজকে আর ওগুলো দেখালাম না। তো ভাবলাম আজকে এই বর পনির নিয়ে এসছে, তো এমনি পনিরটা এখন বার করে নিচ্ছি। তো এই পনিরটা এখন একটু কেটে নেব চৌকো চৌকো করে, তারপর আলু দিয়ে রান্না করব। মানে আজকে নিরামিষ, তো নিরামিষ তরকারি রান্না হবে, তার জন্যই পনিরটা নিয়ে এসেছিলো। তো ওই আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে, মানে টমেটো দেবো, এইসব দিয়ে পনিরের একটা হালকা মাখা টাইপের একটা তরকারি করব, মানে যে রসা তরকারি হয়, হালকা একটু গ্রেভি রেখে রস রেখে, তো মানে রান্নাটা করব। আর এখানে দেখো বাবু চলে আসছে বারবার শুধু আমার সামনে, মানে এখনও আসেনি, আমার সামনে আছে ও, তো আমি ওর সঙ্গে বক বক করছি, কথা বলছি, আর এদিকে কাটছি। আর ছুরি আছে যেহেতু, ওই জন্য ভয়ও লাগছে। আমি বলছি তোমার বাবা তোমাকে ডাকছে, যাও। তো শুধু বারবার এটাই দেখতে আসছে। আর যেহেতু নরম জিনিস আমি কাটছি, মনে করছে হয়তো মানে কোনো খাওয়ার জিনিস, ফল টল কাটছি এরকম মনে করছে, ওই জন্য বারবার আরও খেতে চলে আসছে। তো দেখো আমি এখন মানে পনিরটা প্রথমে এরকম কেটে নিলাম, তারপর এখন ছোট ছোট করে চৌকো করে কেটে নিচ্ছি। তো বাবু দেখো শেষমেশ এবার চলে এসেছে, এবার এসে আমার সামনে বসে পড়ছে, দিয়ে নেওয়ার জন্য বায়না করছে এগুলো। তো আমি বললাম যে নিতে হয় না বাবু, ওগুলো নিও না, এগুলো রান্না করে খেতে হয়। তো বলছে মাম, তারপরে মুখটা নড়াচ্ছে। তো মানে খেতে হয় বললেই মাম বলে মুখটা নড়াবে। তো আমার পনিরগুলো সমস্ত কাটা হয়ে গেছে। আর এইদিকে নিয়ে এসেছি মটরশুঁটি, তো এই মটরশুঁটিগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, এই বাটিটায় রাখছি ছাড়িয়ে। তো মটরশুঁটি আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব। তো মটরশুঁটিগুলো আমি ছাড়াচ্ছি, আর আমার বরকে বলছি যে আজকে মটরশুঁটিগুলো ভালো নিয়ে আসোনি, কারণ দানাগুলো খুব ছোট ছোট ছিল, মানে যেগুলো মোটা মোটা দানা হয়, তো ওইরকম দানা ছিল না, খুব ছোট ছোট দানা ছিল। তাই অল্প কয়েকটাই পেয়েছিল, মানে ও আসবার পথে নিয়েছিল, বেশি ছিলও না। তো যেহেতু পনিরে দেবো ওই জন্য নিয়ে এসেছিলো। তো বলছে ওই জন্য আমি অল্পই নিয়ে এসেছি, বেশি ছিল না, তার জন্য এরকম পেয়েছি, খুব ভালো পাইনি। তো এখন দেখো রান্না করতে চলে এসেছি, মানে পনিরটাকে ভাজছি একটু সর্ষের তেল দিয়ে। সর্ষের তেলে মানে লবণ আর হলুদ দিয়েছি পনিরটার মধ্যে, দিয়ে তারপর একটু হালকা করে ভেজে নেব। তো পনিরটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আর মানে পুরো রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। এর মধ্যে দেখো আলু ভাজা করে নিয়েছিলাম, তারপরে পনির, আলু, মটরশুঁটি, একটু টমেটো দিয়ে রান্নাটা করেছিলাম। তো রান্নাটা দেখো আমার হয়ে গেছে শেষের দিকে, এবার নামিয়ে নেব। আর আজকের মেনু হয়েছিল টমেটো আলু দিয়ে একটা টক টক তরকারি, আর হয়েছিল গাজর আলু ফুলকপি ভাজা, আর এই যে এই মানে মটর পনির দিয়ে তরকারি, আর ভাতে আলু সিদ্ধ দেওয়া হয়েছিল, আর ভাত। তো সেই দিন আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি। তো বাবুকে নিয়ে আমার আর হয় না, বাবু খুব বিরক্ত করছে এখন। তো এটা হচ্ছে পরের দিন। পরের দিন বাবুকে নিয়ে এখন আমি একটু দোকানে যাচ্ছি, মানে জামা কাপড়ে সার্ফ দিব, তার জন্য সার্ফ কিনতে। তো সার্ফ শেষ হয়ে গেছে, মানে বাড়িতে এনে রাখে বর, তো যেহেতু শেষ হয়ে গেছে, তার জন্য আমাদের বাড়ির সামনে এখানে একটা দোকান আছে, তো এই দোকানটা থেকে কিনতে যাচ্ছি। আর দেখো এই প্রচুর কুকুরের বাচ্চা হয়েছে আমাদের, মানে পুরোনো পাড়াতেও হয়েছে, যে পাড়ায় আগে থাকতাম সেই পাড়াতেও হয়েছে, আমাদের এখানেও হয়েছে। তো বাবু এখন ওদেরকে দেখছে। আর দোকান থেকে চলে আসলাম, তো বাবুকে আবার এই কুরকুরেটা দিয়ে দিয়েছে, আর এইসব খেতে এখন বাবু খুব ভালোবাসছে, মানে একটা করে ওর মুখে দিই, সেরকম খাওয়াই না ওকে। তো এইসব দোকানে গেলেই দেখাবে। আর সবাই ওকে খুব ভালোবাসে, আমাদের এই পাড়ার, তারপর ওই পাড়ার। গ্রামের লোক এমনিতে সবাই খুব ভালো হয় জানো, তো বাচ্চাদেরকে খুব ভালোবাসে, কিন্তু এমনি দিয়ে দেয়, মানে টাকা নেয় না। এবার জোর করে মাঝে মধ্যে টাকা দিই, তাও সেই এরকমই দিয়ে দেয়। তো এখন দেখো বাড়ির ভিতরে চলে এসেছি।
আর বাবু এখন ওর মানে খাবারের প্যাকেটটা নিয়ে এখন মানে আমাদের উঠোনের মধ্যে ঘুরে 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 বেড়াচ্ছে, শুধু একবার এদিক একবার ওই দিক যাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ততক্ষণে আমার জামা কাপড়টা মানে সার্ফ ভিজানো হয়ে গেল, মানে ওকে খেলতে দিয়েছি। ও ওইটা মানে প্যাকেটটা দাঁতে করে কাটার চেষ্টা করছে, তো একবার নাচছে একবার দাঁতে করে কাটছে। তো অবশেষে তো ও পারলো না, আমি ছিঁড়ে দিলাম দেখো। তো আমি বেশি করে খেয়ে নিই আর ওকে একটা দুটো দিই। তো এগুলো খাওয়া তো বাচ্চাদের পক্ষে ভালো নয়, তো আমি কিনে না দিলে কি হলো, মানে ও ধরো কেউ খেলেই মানে চাইবে, মানে দাদা দিদিরা খায় ওদের সঙ্গে খেলা করে, তো তখন দিয়ে দিয়ে করে চাইবে। তো আমি ওকে এখন দেখো এই যে একটা খাইয়ে দিচ্ছি, ওর একটা খেতে খেতেই আমি 4-5টা খেয়ে নিই বা লুকিয়ে নিই এরকম করে, আবার রেখে দিই। তো এখানে দেখো ড্যানি চলে এসেছে এখন তোজোর খাওয়া দেখে, তো ড্যানিকেও দিয়ে দিলাম, এখানটায় ড্যানিও খাচ্ছে। তো আমরা ড্যানি আমি আর তোজো 3জনাতেই খাচ্ছি এখন। তো আমিও সবটা খেলাম না, আমার অতটা ভালো লাগছিল না, তোজোকে 2টো মতো দিলাম, দিয়ে আবার মুড়ে রেখে দিয়েছিলাম ওর বাবার জন্য। তো ব্লগটা এইটুকুই রাখলাম, কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে